আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যখন বুরাকে করিয়া যখন চলে গেলেন মদিনায় যাওয়ার পরে আল্লাহর রাসূল যখন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ভাই জিবরাইল, এটা কোন জায়গা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, এই জায়গা সেই জায়গা যেই জায়গাতে আপনি আর 5 বছর পরে হিজরত করে এই জায়গায় আসবেন। আল্লাহর রাসূল বলেন, কেন আমি এই জায়গায় হিজরত করে আসব? হযরত জিবরাইল সাল্লাম বললেন, ওই যে মক্কাতে আপনি অবস্থান করতেছেন, ওই মক্কার লোকেরা আপনাকে মক্কায় থাকতে দেবে না। আপনি 5 বছর পর হিজরত করে মদিনায় চলে আসবেন। আল্লাহর পয়গম্বর খুশি হয়ে ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়লেন। এরপরে আল্লাহর রাসূলকে নিয়ে চলে গেলেন তুর পাহাড়ে। আল্লাহর পয়গম্বর বললেন, ভাই জিবরাইল, এটা কোন জায়গা? এবার জিবরাইল বলতেছেন, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে 40 বছর পর্যন্ত কথাবার্তা বলেছেন। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ, 40 বছর পর্যন্ত আমি আপনার সাথে কথা বললাম, কিন্তু আমি কোনোদিন আপনার দিদার লাভ করতে পারি নাই। আমার মনে চাইতেছে আমি আপনার দিদার লাভ করি, আমি আপনার নূর দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা, তুমি ওই পর্যন্তই থাকো, তুমি আমার সাথে কথা বলো, ওই পর্যন্তই তুমি থাকো, তুমি আমাকে দেখার চেষ্টা করিও না, আমাকে দেখার তুমি দরখাস্ত করিও না। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, যা কিছু হোক আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, এই যে তুর পাহাড় দেখতেছো, এই পাহাড়ের উপর আমি আমার নূরের মধ্যে হইতে এক ভাগ নূর আমি এই জায়গায় রাখবো। এই নূর ভাগ যদি তুমি সহ্য করতে পারো, তাহলে আমি বুঝতে পারবো তুমি আমাকে দেখতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন মূসা আলাইহিস সালামকে ডাক দিলেন, মূসা আলাইহিস সালাম ওই জায়গায় যে অবস্থান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নূরের মধ্যে হইতে এক ভাগ নূর যখন ওই পাহাড়ে রাখলেন, ওই নূরের তাজাল্লি এমন ছিল, হযরত মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। পাহাড়টা পুরিয়া পাহাড়টা ছাই হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার তার আল্লাহর হাবিব হযরত জিবরাইল সাল্লামকে বললেন, ভাই জিবরাইল, এই যে পাহাড় দেখতেছি, এই পাহাড়টা কি? হযরত জিবরাইল সাল্লাম বললেন, এই পাহাড় সেই পাহাড়, আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লিতে এই পাহাড় পুরিয়া আটার মতো হয়ে গিয়েছে। হযরত জিবরাইল সাল্লাম বললেন, ওগো নবীজি, এই পাহাড় পুরার পরে যে মাটিটা বালুর মতো হয়ে গিয়েছে, আটার মতো হয়ে গিয়েছে, যদি কোনো ব্যক্তি এই আটাটা, এই সুরমাটা চোখে ব্যবহার করে, ওই ব্যক্তি চোখের দৃষ্টি আল্লাহ তাআলা নূরের বরকতে বৃদ্ধি করিয়া দেবেন। এবার আল্লাহর পয়গম্বর ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বরকে ওখান থেকে নিয়ে চলে গেলেন বাইতুল লাহাম। যখন আল্লাহর পয়গম্বর অবস্থান করলেন, হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এটা কোন জায়গা? হযরত জিবরাইল সাল্লাম বললেন, ওগো নবীজি, এই জায়গা তো সেই জায়গা যে জায়গায় হযরত ঈসা আলাইহিস সালাম বড় হয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন, হয়তো এই কুয়া সেই কুয়া, যেই কুয়া হযরত ঈসা আলাইহিস সালামের পায়ের আঘাতে পানি বের হয়েছে। আল্লাহর রাসূল সেই কুয়া থেকে পানি পান করলেন। এরপরে বললেন, ওগো জিবরাইল, আমি শুনেছি এই জায়গায় একটা মরা খেজুর গাছে যখন হযরতে মরিয়ম ঝাঁকুনি দিয়েছিল, মরা খেজুর গাছ থেকে 40টি খেজুর পড়েছিল। হযরত জিবরাইল সাল্লাম বললেন, হ্যাঁ, ঠিক তাই শুনেছেন। এবার আল্লাহর পয়গম্বর বললেন, ভাই জিবরাইল, আমি যদি এই মরা খেজুর গাছে ঝাঁকুনি দেই তাহলে কি খেজুর পড়বে? জিবরাইল সাল্লাম বললেন, হ্যাঁ, আপনিও যদি ঝাঁকুনি দেন তাহলে এখান থেকে খেজুর পড়বে। আল্লাহর পয়গম্বর ওই মরা খেজুর গাছে যখন ঝাঁকুনি দিলেন, মরা খেজুর গাছ থেকে টপ টপ করে খেজুর পড়েন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়লেন। এরপরে আল্লাহর পয়গম্বরকে নিয়ে চলে গেলেন মাদিয়ান শহরে যাওয়ার পরে যখন ওই কুয়ার নিকটে নিয়ে গেলেন, যে কুয়া হযরতে মূসা আলাইহিস সালাম যে কুয়ার মধ্যে হইতে পানি বের করে হযরতে শুআয়ব আলাইহিস সালামের পশুদেরকে পানি পান করাইছেন। হযরতে শুআয়ব আলাইহিস সালাম খুশি হয়ে হযরতে মূসা আলাইহিস সালামের সঙ্গে তার মেয়েকে বিবাহ দিয়েছেন। এরপরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে বললেন, হযরতে মূসা আলাইহিস সালাম এই জায়গায় তিনি 10 বছর অবস্থান করেছেন। আল্লাহর পয়গম্বর ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়লেন। এরপরে হযরতে জিবরাইল সালাম আল্লাহর পয়গম্বরকে নিয়ে চলে আসলেন বাইতুল মুকাদ্দাস।
বাইতুল মুকদ্দাসে আসার পরে আল্লাহর পয়গম্বর ঘোড়াটা বাঁধিবে। জিবরাইল সাল্লাম বলতেছেন, ওগো নবীজি, এই ঘোড়াকে বাঁধার প্রয়োজন নাই, কারণ এই ঘোড়া দুনিয়ার সাধারণ কোনো ঘোড়ার মতো নয়, এই সোয়ারি দুনিয়ার কোনো সোয়ারের মতো নয়, এই গাধাটা দুনিয়ার কোনো গাধার মতো নয়, এই গাধাটা আল্লাহ তাআলা জান্নাত থেকে আমাদেরকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবার হযরত জিবরাইল সাল্লাম বললেন, ঠিক আছে, এই গাধাটা আপনি বাঁধেন। আপনি গাধাটা এই জন্য বাঁধিবেন, আপনার উম্মতেরাই যেখান থেকে শিক্ষা নেবে, এখান থেকে এই জন্য শিক্ষা নেবে, যখন কোনো ব্যক্তি নামাজের জন্য মসজিদে যাইবে, তখন যদি তার কোনো গাড়ি থাকে বা তার কোনো সোয়ারি থাকে বা তার কোনো বিশেষ জিনিস থাকে, তখন সেই জিনিসগুলো যেন সে কি করে ভালোভাবে যত্ন করে রাখে, যাতে করে ওই জিনিসের কারণে, ওই গাড়ির কারণে বা ওই বস্তুর কারণে তার নামাজের মধ্যে কোনো প্রকারের ত্রুটি না হয়। বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল সাল্লাম বললেন, আপনি যদি আজকে আপনার সোয়ারিটা এই জায়গায় বাঁধিয়ে দিয়ে যান, বাঁধিয়ে দিয়ে মসজিদে প্রবেশ করেন, আপনার উম্মতের জন্য এটা শিক্ষণীয় হয়ে থাকবে। এই জন্য জিবরাইল বললেন, আপনার এটা শিক্ষা সফর। এরপরে যখন আল্লাহর পয়গম্বরকে হযরত জিবরাইল সাল্লাম বাইতুল মুকদ্দাসে প্রবেশ করাইলেন, বাইতুল মুকদ্দাসে প্রবেশ করানোর পর আল্লাহর রাসূলের চেহারা অন্যরকম হয়ে গেল, যে এত মানুষ কেন? জিবরাইল সাল্লামকে প্রশ্ন করলেন যে, ভাই জিবরাইল, এত মানুষ কেন, এরা কারা? হযরত জিবরাইল সাল্লাম বললেন, 1,24,000 পয়গম্বর মতান্তরে তার কম বেশি হবে, সমস্ত নবী রাসূল এখানে দাঁড়ায় আছে। তো বলেন কি, আরো অন্য কারা? কয় যে আল্লাহ তাআলার লক্ষ লক্ষ ফেরেশতা আপনার পিছনে ইক্তেদা করার জন্য এবং তাদের ইমামতি করার জন্য আল্লাহ তাআলা তাদেরকে এই জায়গায় সারি করে দাঁড়িয়ে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। ওইদিকে সমস্ত নবী রাসূল তারা কানাঘুষা করতেছে যে আমরা তো নামাজের কাতারে দাঁড়াইছি, তো নামাজের ইমামতি করবে কে? হয়তো জিবরাইল করবে। অনেকে বলতেছে যে না, হযরত আদম আলাইহিস সালাম করবে, উনি আমাদের আদি পিতা। অনেকে বলতেছে যে না, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ উনি ইমামতি করবে। অনেকে বলতেছে যে না, হযরত মূসা আলাইহিস সালাম করবে। কিন্তু না, হযরত জিবরাইল সাল্লাম বললেন, হে আল্লাহর পয়গম্বরেরা, আপনারা শুনিয়ে রাখুন, আজকে এই জায়গার ইমামতি করবে আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলের এবং ফেরেশতাদের ইমামতি করায়া 2 রাকাত নামাজ পড়ায়া আমাদের নবীর মর্যাদা এত বৃদ্ধি করে দিলেন, যে সম্মান আল্লাহ তাআলা তার আগে যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, কাউকে আল্লাহ তাআলা এই রকম মর্যাদা এবং সম্মান আল্লাহ তাআলা কাউকে দেন নাই। বলেন সুবহানাল্লাহ। এই নবীর আমরা উম্মত। এই জন্য তো আগেকার জামানার নবীরা তারা আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ আমাদেরকে নবী না বানায়া এই জামানার আখিরি জামানার নবীর উম্মত বানান, কারণ ওই জামানার নবীর চাইতে এই জামানার উম্মতরা আগে জান্নাতে যাইবে। সুবহানাল্লাহ।